প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো এর আগেও অর্থাৎ অনেকদিন আগে যখন প্রথম শুরু করেছিলাম, অনেকদিন আগে ক্লাসে এই অঙ্কগুলো দিয়েছিলাম। এই যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা আরেকটা টাইপ আছে। এই ক্লাসেই দুটো অঙ্ক আছে, এবং যে কটা অঙ্ক আছে সব অঙ্কগুলোই আলাদা এবং পরীক্ষায় আসার মতো। যদি আসে, খুব সহজ সরলভাবে অঙ্কগুলো সলভ করবে এবং দেখাবো খুব সহজ সরলভাবে। এমন সহজ সরলভাবে দেখাবো জীবনেও ভুলবে না আশা করি। এবং বাকিরা এই অঙ্কটা যেভাবে করেছে তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে, সম্পূর্ণ আলাদা, স্কিপ করবে না, দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে এবং কিছু শিখবে যে এই টাইপের অঙ্ক আসলে আমি এইভাবে অঙ্কটা করলে আমার অঙ্ক সলভ হবে এবং খুব সহজভাবে। স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ কেউ যদি দেখে থাকে আগে তারও রিপিট হবে, এবং কেউ যদি না দেখে তার তো নতুন আজকে, আর কেউ যদি নতুন দেখে আজকে আমার চ্যানেল তারও ভালো লাগবে। তো শুরু করা যাক। ক্লাস 22 নম্বর ম্যাথে কি বলেছে? বলেছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9। উত্তর গোলার্ধের জল ও স্থলের অনুপাত কত? এই অঙ্কটা করতে গিয়ে অনেকে XY ধরেছে। XY ধরে অঙ্কটা আগালে অনেক কঠিন হবে এবং একটু বুঝতে অসুবিধা হয় এবং লেন্দি হয়, বড় হবে। কিন্তু আমি যে পদ্ধতিতে করব অঙ্কটা, সেই পদ্ধতিতে খুব ছোট হবে এবং খুব সহজ সরল। তো শুরু করা যাক। ভালো করে খেয়াল করবে, স্কিপ করবে না, কারণ এই টাইপের অঙ্ক আরেকটা আছে, সেটা দিলে সেটা নিজেরাই করবে। সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3। ছবি এঁকে বোঝাবো। আগে এটা ধরে নাও সমগ্র পৃথিবী, এর জল ইস্টু স্থল অনুপাত কত? 1:3। সমগ্র পৃথিবী 1:3, জল আর স্থল। তো এটাকে আমি ধরে নিব 10, এটাকে ধরে নিব 30, ধরা যায়, কাটলে তো 1:3 আসে, ধরে নিতে হবে। যা থাকবে, 2:3 দেয় 20-30 ধরে নিব, 4:3 দেয় 40-30 ধরে নিব, এইভাবে। ঠিক আছে, ধরে নিলাম সমগ্র পৃথিবীতে জল স্থল ধরে নিলাম 10:30। 1:3 ছিল, 10:30 ধরে নিলাম। এবার এটাকে যোগ করবে, দুটোকে যোগ করে কত হবে? 40। যোগ করে 40 হলো। দক্ষিণ গোলার্ধে অনুপাত কত দিয়েছে? 1:9। দক্ষিণ গোলার্ধে 1:9। 1 কি? জল। স্থল কি? 9। দক্ষিণ গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে কত? এটাই বলেছে, উত্তর গোলার্ধে অনুপাত কত। তো প্রথমে কি ছিল? 1:3 ছিল, 10:30 আমি ধরে নিলাম, তাকে যোগ করলাম, যোগ করে কত হলো? 40 হলো। একে ডিভাইড করবে 2 ভাগে, 40কে ডিভাইড করবে 2 ভাগে। কত কত? 20। জাস্ট এটাকে ডিভাইড করলাম 20, এটাকে 20, 40 ডিভাইড করলাম। বোঝাতে গেলে একটু টাইম লাগবে, করতে গেলে টাইম লাগবে না। ডিভাইড করলাম 20 আর 20। ক্লিয়ার এই পর্যন্ত? এটাকে যোগ করলে কত হয়? একটা হয় 1/10, দুটোর যোগফল 10, তো তাহলে 1/10, আর একটা 9/10, তাই না? 9/10 সম্পূর্ণ কত? 10, তাহলে 1/10, 9/10। ক্লিয়ার? এবার এই যে 20 নিয়েছি, এখান থেকেই আমি কি করব? একটা 1/10 অনুপাত বের করব, আর একটা 20 ইন্টু 9/10। ক্লিয়ার? বোঝা গেল এই পর্যন্ত? কেটে দিয়ে আমি পেলাম কত? 2। কেটে দিয়ে পেলাম কত? 18। 2 কি পেলাম? উত্তর দক্ষিণ গোলার্ধের জল স্থল বলেছে অনুপাত এত। এখানে যে 2 আর 18 পেলাম, সম্পূর্ণ পৃথিবীতে 1:3 ছিল, তাকে 40 করলাম, ডিভাইড করলাম 2 ভাগে, 20 আর 20। তাহলে এই যে 2 যে বেরোলো, 2 অনুপাত, এই অনুপাতটা কি করব? এখান থেকে বিয়োগ করব। ক্লিয়ার? এখান থেকে বিয়োগ করলে আমি কি পাবো? উত্তর গোলার্ধের
জল আর স্থল। একটা এখান থেকে এই 2 মান এখান থেকে বিয়োগ করব, কত পেলাম 8। এখান থেকে বিয়োগ কত করব 18, কত পেলাম 12। তাহলে অনুপাত কত পেলাম 8:12, 8:12। তাহলে উত্তর হবে 2:3। আবার রিপিট করছি, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ ছিল 1:3। তাকে 10 আর 30 ধরে নিলাম, আমি 10-30 ধরে নিলাম এবং তাকে যোগ করলাম 20 করলাম, 40 করলাম ধরে, যোগ করে 40 হলো। তাকে ডিভাইড করলাম 2 ভাগে এবং এখানে যে ছিল দক্ষিণ গোলার্ধে জল স্থল 1:3, তাকে যোগ করে অনুপাতে করলাম, কত হলো 1/10, একটা 9/10। ক্লিয়ার? আর এই যে 20 অর্ধেক অর্ধেক করেছি 20, তাহলে একটা হবে 20 × 1/10, 2 পেলাম মান। সেই 2 কি করব, এই সমগ্র পৃথিবীতে যে জল স্থল ধরেছিলাম সেখান থেকে বাদ দিব। এখান থেকে বাদ দেওয়া যাবে না, ধরে নিয়েছি এটা, এখান থেকে বাদ দিতে হবে। 8 পেলাম এবং 30 থেকে 18 বাদ দিলাম, 12 পেলাম। তাহলে 8:12 এই অনুপাতটা কাটাকাটি করে যে অনুপাত আসবে সেটাই হবে আনসার, 2:3। নেক্সটে আসছে আরেকটা অঙ্ক 81। দেখো সেম অঙ্ক কিন্তু ডিজিট আলাদা, বলেছে পৃথিবীতে স্থল ও জলের অনুপাত। এখানে দিয়েছে এটা পৃথিবী, স্থল আর জলের অনুপাত 1:2 এবং উত্তর গোলার্ধে অনুপাত 2:3। উত্তর গোলার্ধে 2:3, অর্থাৎ স্থল আর জল 2:3। তাহলে আমার কাজ কি, প্রথমে এটাকেই 10 ধরা এবং এটাকে 20। তারপরে কি কাজ ছিল, যোগ করব, যোগ করলে কত হয় 30। 30কে 2 ভাগে ভাগ করব, 15। এখানে আমার যোগফল করা ছিল অনুপাত কত 5, 2:3, যোগফল কত 5। তাহলে একটা হচ্ছে 2/5 আর একটা হচ্ছে 3/5। ক্লিয়ার? 3/5। তাহলে এই যে অর্ধেক করেছি, তাহলে একটা হবে 2/5 × 15 আর একটা হবে 3/5 × 15। তাহলে 3×5 = 15, একটা 6 পেলাম, আর 3×5 = 15, 9 পেলাম। এবার কি কাজ ছিল আমার, এই যে 10 আর 20 ধরেছি সেখান থেকে 3 × 2 = 6 বিয়োগ করতে হবে। তাহলে একটা অনুপাত 4 পেলাম এবং 3×3 = 9, সেই 9 এখান থেকে বিয়োগ করতে হবে, কত পেলাম 11। 4:11 অ্যান্সার। ক্লিয়ার হলো? দুটো অঙ্ক না করলে ক্লিয়ার নাও হতে পারে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট অঙ্ক 88। তার আগে বলবো এই যে দুটো অঙ্ক করলাম এর ক্লাস অনেকদিন আগে দিয়েছিলাম, তো অঙ্কগুলো মাঝে মাঝে রিপিট করতে হয়, না হলে ভুলে গেলে পরীক্ষার হলে আসলে তখন কনফিউজ তৈরি হবে, তাই না? তো তার জন্য রিপিট হলো এই দুটো অঙ্ক। এই অঙ্কটাও রিপিট হচ্ছে 88, এটারও দিয়েছিলাম। এটাও অঙ্ক অনেকে বুঝতে পারে না। বলেছে তাজা ফলে 68% জল এবং শুকনো ফলে 20% জল আছে। এরূপ 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া সম্ভব? ধরে নিলাম তাজা ফল 100% ছিল, এরূপ 100 কেজি তাজা ফলে 68% জল, এরূপ 100 কেজি তাজা ফল। বলেছিল 100 কেজি তাজা ফল, এটাই বলেছে। নেক্সট লাইনে 100 কেজি তাজা ফল, তার মধ্যে বলেছে তাজা ফলে 68% জল। তাহলে 68%কে যদি আমি কেজি তো ধরতে পারি, কারণ বলে দিয়েছে 100 কেজি তাজা ফল, তার থেকে 68% অর্থাৎ 68 কেজি যদি জল হয়, তাহলে 32 কেজি কি শুকনো, 32 কেজি শুকনো। ক্লিয়ার এই পর্যন্ত? আবার বলেছে শুকনো ফলে 20% জল, তাহলে 32 কেজি শুকনো আর 20% জল আছে শুকনোতে। আবার তো প্রশ্ন অনেকে ভাবতে পারে যে 32 কেজির 20% জল যদি সে বের করতে যায়,
তাহলে কিন্তু অঙ্ক ভুল লাইনে চলে যাবে এবং সহজ হবে না অঙ্ক। এটা করা যাবে না, এটা করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, বলেছে 68% জল, আবার বলে দিয়েছে 100 কেজি তাজা ফল। 100 কেজি থেকে 68% মানে 68 কেজি জল আছে, তার মধ্যে 32 কেজি শুকনো। এবার বলেছে শুকনো ফলের মধ্যে আবার 20% জল। তাহলে আমি শুকনো ফলকেও যদি 100% ধরি, এবার এবার আমাকে পার্সেন্ট ধরতে হবে। শুকনো যদি 100% ধরি, তার মধ্যে 20% যদি জল থাকে, তাহলে 80% আমার কি শুকনো। এই হচ্ছে অঙ্ক, 80% শুকনো, যেটা সমান সমান 32 কেজি। ক্লিয়ার? 80% শুকনো সমান সমান 32 কেজি। তাহলে পার্সেন্ট উঠালে এখানে 100 আর এখানে 80, অঙ্ক আমার কমপ্লিট। 4 8 32, 4 10 40 কেজি। ডিজিট চেঞ্জ করে এই টাইপের আরেকটা অঙ্ক আছে যেটাতে 36 কেজি বেরায় উত্তর। কোনো ব্যাপার না, এইভাবেই করলে অঙ্কটা সব থেকে সুবিধা এবং সহজ। কত উত্তর হবে? 40 কেজি। 20 নম্বর 21 নম্বর মিশ্রণ থেকে। মিশ্রণ থেকেও অঙ্ক দিয়েছি আমি ক্লাস, 4-5টা অঙ্ক আছে, 4-5 টাইপের। খুবই সহজভাবে দেখবে। যদি কেউ দেখে না থাকো, খেয়াল করো, দেখো, আশা করি দুটো অঙ্ক বুঝতে পারবে। বলেছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত। তিনটি সমান মাপের গ্লাস, দুধ ও জলের অনুপাত, একটা হচ্ছে 3:2, আর একটা হচ্ছে 7:3, আর একটা হচ্ছে 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা লেন্দি আকারে, বড় আকারেও হয়, সেটা অনেক বড় হয়ে যাবে এবং জটিল হবে। তো সহজভাবে করছি, দেখো। প্রথমে কাজ, এই টাইপের অঙ্ক আসলে প্রথমে কাজ হচ্ছে আমার দুটো যোগ করা। যোগ করার পরে ইকুয়াল করতে হবে। ইকুয়াল তো নেই, ইকুয়াল করতে গেলে এর সাথে কত গুণ করব? এর সাথে 6, এর সাথে 3, এর সাথে 2। দেখো 5 6 30, 3 10 30, 15 দুগুণে 30। ইকুয়াল করলাম। ইকুয়াল করে কি দিয়ে ইকুয়াল করলাম সেটাই হচ্ছে মেন জিনিস। কি দিয়ে ইকুয়াল করলাম? 6 3 2 দিয়ে। এই 6 এবার এদের সাথে গুণ করো। 3 6 18 মিল্ক, 6 দুগুণে 12 ওয়াটার, 3 7 21 মিল্ক, 3 3 9 ওয়াটার, 11 দুগুণে 22 মিল্ক, 4 দুগুণে 8 ওয়াটার। এবার ওয়াটার গুলোকে, মিল্ক গুলোকে এক সাইডে নিয়ে যোগ করো, আর ওয়াটার গুলোকে এক সাইডে নিয়ে যোগ করো, অঙ্ক কমপ্লিট। তাহলে 18 আর 21 39, আর হচ্ছে 22 61, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 8 29। এই যে উত্তর, এটা হচ্ছে উত্তর। 61:29 হচ্ছে উত্তর। 21 নম্বর ম্যাথটা একটু আলাদা আবার। দুটি সংকর ধাতুতে সোনা তামার অনুপাত, গোল্ড আর কপার। দুটি আছে, তাই না? গোল্ড আর কপার। দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 আর 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায়, তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? একটা হচ্ছে 7:2 আর একটা হচ্ছে 7:11। সেম অনুপাত যোগ করো 9, অনুপাত যোগ করো 18, ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে এর সাথে 2 9 দুগুণে 18, 18 কে 18 18। ইকুয়াল করলাম, কি দিয়ে করলাম? তাহলে এই 2 এর সাথে গুণ, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 7 1 7, 11 কে 11। এটা গোল্ড, এটা কপার। গোল্ড কপার। গোল্ড গুলোকে একসাথে এক সাইডে আনো, 14 আর 7 21, আর এটা হচ্ছে 15। তাহলে 3 7 21, 3 5 15, 7:5 হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক, এই যে একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক থাকে, ট্রিক্সে করতে হবে। বলেছে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত, মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। আয় ব্যয়, আয় ব্যয়। আয়ের অনুপাত কত? 4:7। দুই ব্যক্তি,
প্রথম ব্যক্তি সেকেন্ড ব্যক্তি, আয় এটা কিন্তু আয়ের অনুপাত। আর পরেরটা হচ্ছে 11:20, এটা ব্যয়ের অনুপাত। তাহলে আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তাহলে কি পাবো? সঞ্চয় পাবো। কিন্তু বলেছে প্রত্যেক মাসে 400 টাকা সঞ্চয় করে, 400 টাকা সঞ্চয় করে প্রত্যেকে। কিন্তু 400 টাকা সঞ্চয় করতে গেলে প্রত্যেকের অনুপাতটাও সেম আনতে হবে এইখানে, কিন্তু সেম তো আসছে না, বিয়োগ করা যাচ্ছে, আয় তো ছোট আছে, ব্যয় বেশি, অনুপাত বিয়োগ করা যাচ্ছে না। তাহলে বিয়োগ করতে গেলে আমাকে এই আয় ব্যয়টাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে কি করব? এদের মধ্যে যে পার্থক্য কত, 3-এর পার্থক্য, তাহলে এদের সাথে 3 গুণ করব আমি, এবং এদের সাথে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করব। কত পার্থক্য? 9। তাহলে এবার নতুন আয় আর ব্যয়ের অনুপাত তৈরি হলো, এটা দিয়েই অঙ্ক আমাদের করতে হবে। তাহলে নতুন কত? 36:63, 33:60। এবার আমরা নতুন আয় ব্যয়ের, আর এখানে হবে সঞ্চয়, যেটা হচ্ছে 400 টাকা প্রত্যেকে। তাহলে বিয়োগ করলে 3, এখান থেকে বিয়োগ করলে 3, এবার তো পেলাম। তাহলে প্রত্যেকে 400 টাকা মানে কি? এটা সঞ্চয় করেছে 3 ইউনিট, যার মান হচ্ছে 400। তাহলে 3 ইউনিট সমান সমান 400, 1 ইউনিট সমান সমান 400/3, 400/3। এবার নতুন এটা কিন্তু ভুলে যাও, এই যে আগে ছিল 4:7, 11:20, ওটা দিয়ে অঙ্ক করব না, এটা দিয়ে করতে হবে, কারণ এটা চেঞ্জ করেছি, কনভার্ট করেছি আমি এই অনুপাতে। তাহলে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে আয়। তাহলে প্রথমটার 36 গুণ করব, এবং পরেরটার 400/3 ইন্টু 63 গুণ, তাই না? তাহলে প্রথম জনের এটা হবে আয়, দ্বিতীয় জনের এটা হবে আয়। অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। 3×12 36, 4×12 4800 টাকা প্রথম জনের, আর 3×21 63, 4×21 84, 8400 টাকা দ্বিতীয় জনের। উত্তর কমপ্লিট। এই পর্যন্তই থাক, নেক্সট আবার নিয়ে আসবো ভালো ভালো কিছু অঙ্ক। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।